এখনকার সময়ে সুরেশ আইয়ারের ওপর সব প্লেয়াররা ঝাপটে পড়েছে। আর এই সূচিতেই নাম জড়িয়ে গেল আকাশ চোপড়া কটাক্ষ করলো সুরেশ আইয়ারকে। হ্যাঁ গাইস, এরকম করে কি বলা উচিত কোনো প্লেয়ারকে? সেই প্লেয়ার কি মরালটা ডাউন হয় না? সেই প্লেয়ারটার কি মন বলে কিছু নেই? তাকে কি একভাবে এরকম পার্সোনাল অ্যাটাক করা কি উচিত? কী বলেছে আকাশ চোপড়া, পার্সোনাল অ্যাটাক কী করেছে, সেই সব জানতে হলে এই এক্স ক্রিকেটারটাকে তোমরা কি বলবে এই কথাটা শুনে অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। সুরেশ আইয়ারকে কটাক্ষ করে এমন কথা বলে যে সুরেশ আইয়ারের মরাল ডাউন হয়ে যেতে পারে, এরকম কথা শুনে তো কেকেআরের ফ্যান হয়ে এইরকম কথা তোমাদের শুনতে কি ভালো লাগবে আমি জানি না, কিন্তু আমি আগ্রহ করবো যে এই ভিডিওটা শেষ অবধি দেখবে, তোমরা এই কথাটা পুরোটা শুনবে। আর গাইস, শুধু সুরেশ আইয়ারকে নিয়ে না, মনীষ পান্ডেকে নিয়েও বড় নিউজ দেওয়ার আছে। মনীষ পান্ডে নাকি এখন দুর্দান্ত ফর্মে, আর গম্ভীর তাকে নতুন রোলে নামাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে নাকি এবছর কিপার খেলার জন্য এখন থেকেই তৈরি। তো রঞ্জি ট্রফিতে এখন মনীষ পান্ডেকে কিপার খেলতে দেখা যাচ্ছে। কেন নতুন কি রোলে দেখা যেতে চলেছে মনীষ পান্ডেকে? কেকেআরের গ্লাভস হাতে কি এবছর মনীষ পান্ডে মাটকা পাবে? সেখানে কি মনীষ পান্ডের পারফরমেন্স একটা বেসেছে দুর্দান্ত, 100 করেছে মনীষ পান্ডে। কোথায় করেছে, কেন করেছে, কী রান করেছে, সব জানতে হলে এই ভিডিওটা দেখবে শেষ অবধি। IPL 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্স নতুনভাবে নতুন টিম গড়ার চেষ্টা করছে। সেখানে নতুন ওপেনার ঘোষণা করে দিল কেকেআর টিম। সেখানে এখন KS ভারত আর জেসন রয়কে টিজ করে একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছে, কিন্তু শেষ মুহূর্তে ভেঙ্কটেশ আইয়ারই ওপেনিং করবে এরকমই কিছু শোনা যাচ্ছে। তো কে ওপেনিং করবে এই তিনজনের মধ্যে? ভেঙ্কটেশ আইয়ার, জেসন রয়, না রহমতুল্লাহ গুরবাজ, না KS ভারত? এসব নিউজগুলো জানতে হলে আজকের ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হবে। আজকের যে হুকগুলো আমি দিয়েছি সব নিউজটা পুরোটা দেবো। তো সবচেয়ে বড় নিউজ হলো সুরেশ আইয়ারের নিউজটা, তারপরে মনীষ পান্ডেরটা, তারপরে ওপেনারটা। তো একের পর এক আমরা নিউজগুলো যাব। তো প্রথমে কেকেআরের ওপেনিংয়ে নিয়ে কথা বলা যাক। তার আগে বলি গাইস, তোমরা যদি প্রথমবার থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবে না, কেন কেকেআরের বাংলা নিউজ দিই। আর IPL তো সামনে চলে এলো, এরকমই যদি খুঁটিনাটি নিউজ জানতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা ঠিক দেখো, আমরা একটা কোশ্চেন করে যারা ঠিক উত্তর দিয়েছে তাদের নামটা স্ক্রিনে দেখেছি। তো অবশ্যই আজকের কোশ্চেনটাও তোমরা ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো কলকাতা নাইট রাইডার্সে 2014 সালে যে কাপটা পেয়েছিল, সেখানে সবচেয়ে বেশি উইকেট কোন বোলারটা নিয়েছিল? দেখি গাইস কতজন ঠিক উত্তর দেয়, অন্তত দেখবো কতজন ঠিক উত্তর দেয়। আমাদের সাবস্ক্রাইবাররা কি জানে এই কোশ্চেনটার উত্তর, দেখার বিষয় হবে। তো সবার প্রথমে দেওয়া যাক গাইস ওপেনার নিয়ে বড় একটা নিয়ে। হ্যাঁ গাইস, যদি তোমরা বলো এখন সবচেয়ে ভালো যে অপশানটা আছে সে হলো গাইস KS ভারতের। কেন? KS ভারতের উইকেট কিপার আছে, যে ভালো উইকেট কিপার ব্যাটসম্যান, যাকে খেলাতে হবে, যাকে খেলালে একটা বিদেশি খেলাতে পারবে, যেমন জেসন রয়কে খেলাতে পারবে। আর KS ভারতকে খেলালে তো KS ভারতকে ওপেনিং করাতেই হবে। কিন্তু গাইস জেসন রয়কেও বেশি দিন বাইরে রাখা যাবে না, যেহেতু রহমতুল্লাহ গুরবাজ একটা উইকেট কিপার বলে সে বেনিফিট নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেখানেও জেসন রয় যা পারফরমেন্স দিচ্ছে তাকে অনেকদিন বাইরে রাখতে পারবে না। এবার গৌতম গম্ভীরের কল কি হয় সেটাই দেখার বিষয় হবে। আমার পার্সোনাল ফেভারিট ওপেনিং কম্বিনেশন হবে জেসন রয়ের সাথে ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ গাইস, ভেঙ্কটেশ আইয়ার মারাত্মক ফর্মে, তো এই দুটো প্লেয়ারকে দিয়ে শুরু করা উচিত আমার মতে। KS ভারতকে মিডল অর্ডারে ফিট করতে হবে যা হোক করে। আর গাইস, যে 2 নম্বর বড় খবর, হ্যাঁ গাইস 2 নম্বর যে বড় খবরটা দেওয়ার আছে গাইস, সে হলো গাইস সুরেশ আইয়ারকে নিয়ে নিউজটা। হ্যাঁ গাইস, সুরেশ আইয়ারকে নিয়ে নিউজটা কেন দেওয়ার আছে? এই যে KKR প্লেয়ার যাকে বলে এই আকাশ চোপড়া একটা বড় কথা বলেছে। হ্যাঁ গাইস, কী কথা বলেছে সুরেশ আইয়ারকে নিয়ে? হ্যাঁ গাইস, সুরেশ আইয়ার নাকি KKR প্র্যাকটিস ক্যাম্পে যোগদান করার জন্যই IPL তোমার রঞ্জি ট্রফি খেলেনি, সেই জন্যই BCCI এই কাজটা করেছে। তো এই কাজটাও যে করেছে সুরেশ আইয়ারের অনেক ভুল আছে, আর সুরেশ আইয়ার নাকি এই কাজটা করে অনেক ভুল করেছে, আর তার উপর আর কামব্যাক করা কোনোদিনও সম্ভব নয় সুরেশ আইয়ারের। হ্যাঁ গাইস, এখান থেকে কি কামব্যাক করতে পারবে না সুরেশ আইয়ার? এত বড় কথাটা বলা কি উচিত হয়েছে? আমি এটা বাবু মাথা মুন্ডু বুঝতে পারছি না। এই আকাশ চোপড়া একের পর এক ভুলভাল কথা বলে KKR-এর নামে। তো আমি আকাশ চোপড়াকে আগে খুব ভালো লাগতো, কিন্তু এসব যখন থেকে KKR-এর ওপরে এরকম বাজে স্টেটমেন্ট নেয় না, তারপরে আর অতটা ভালো লাগে না। আর যখনই ম্যাচ হয় যেন KKR-কে হারানোর চেষ্টা করে আকাশ চোপড়া, সেই জন্য আমার আর আকাশ চোপড়াকে অতটা পছন্দ নয়। এই আকাশ চোপড়া KKR-কে বড্ড টার্গেট করে কথা বলে। তোমরাও কমেন্টে জানতে ভুলবে না এটা কি ঠিক, আমি যে কথা বলছি ঠিক না কি ভুল। আর গাইস, যে আর একটা খবর, মনীষ পান্ডে কি এবছর কিপার খেলবে? হ্যাঁ গাইস, এখন রঞ্জি ট্রফিতে মনীষ পান্ডে কিপার খেলতে দেখা যাচ্ছে। হ্যাঁ গাইস, আর রঞ্জি ট্রফিতে মনীষ পান্ডে কিপার খেলতে দেখা যেতে এখান থেকে অনেক নিউজ আসছে যে রঞ্জি ট্রফিতে কি এবার কি IPL-ও কিপার খেলতে জন্য প্রস্তুতি নিতে বলেছে গৌতম গম্ভীর, একটা অপশান বাড়াচ্ছে নিজের। হ্যাঁ গাইস, এরকমই কিছু হয়েছে। আর মনীষ পান্ডের কালকে যে পারফরমেন্সটা মারাত্মক হয়েছে গাইস, 49 বলে মাত্র 49 বলে 100 করেছে,
ডিবাই পাটেল টি20 ম্যাচটায় মাত্র 49 বলে 100 করেছে এই মনীষ পান্ডে, সেহেতু এই মনীষ পান্ডের ফর্মটাও মারাত্মক। কে আর ট্রাই করতে পারে এই মনীষ পান্ডে কি। আজকের জন্য এটুকুই, বাই বাই গাইস। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানতে ভুলবে না। আজকের জন্য